السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين. স্মরণ করো যখন আমি বললাম এই জনপদের শহরে প্রবেশ করো, যা খুশি স্বাচ্ছন্দ্যে আহার করো এবং সেজদা করে প্রবেশ করো, আর ক্ষমা চাই, আমাদের পাপগুলো তুমি ক্ষমা করো। এবং আল্লাহ রব্বুল আলামিন সৎকর্মশীলদের বাড়িয়ে দেন। মহান রব্বুল আলামিন বলেছিলাম যে সূরা বাকারাতে বনী ইসরাইল সম্পর্কে এত বিশদ বর্ণনা আছে যা অন্য কোনো জাতি সম্পর্কে নাই। তাদেরকে মহান রব্বুল আলামিন এত ভালোবেসেছিলেন, এই ভালোবাসার ফলস্বরূপ তারা শুধু আল্লাহর অবাধ্যতাই তারা করেছে। তারা যখন ওই যে কালকে বলেছিলাম গত ভিডিওতে যে আমলেকা জাতি, যখন এই কুফুরকারী জাতি নেতারা এসে প্রকাশ করে দিল তারা খুব শক্তিশালী, তখন তারা আর যুদ্ধে যাবে না। তারা যুদ্ধে যাওয়াতে অস্বীকার করলো এবং মূসা আলাইহিস সালামকে বলল, হে মূসা, আমরা কখনোই ওই জনপদে যাব না যতক্ষণ না সে আমলেকা ওই জাতিরা ওখানে আছে। কি করব? যে আমরা তো যাবই না, আপনি এবং আপনার আল্লাহ যে যুদ্ধ করেন। বলেন নাউজুবিল্লাহ। তখন মহান রব্বুল আলামিন তাদেরকে একটা বন্দি দশা দিলেন। কি দিলেন? 40 বছর যাবত প্রান্তরে তাদেরকে আটকে লাগে। এরকম এইটা একটা আপনার উন্মুক্ত জেলখানা ছিল, অদৃশ্য জেলখানা। বর্তমান সময়ে ঘরের মধ্যে আটকায় একটা জেলখানা বানায়, ওটা ছিল উন্মুক্ত প্রান্তর। সেখানে তারা সকালে ঘুম থেকে উঠে তারা চলতেই থাকতো, মানে তারা নিজের গন্তব্যে যাবে, মিশর চলে যাবে। তারা হাঁটতেই থাকতো। সন্ধে হলে পুনরায় যে জায়গা থেকে তারা হাঁটা শুরু করছে, যেখান থেকে পথ চলা শুরু করেছিল, সেখানে তারা উপস্থিত হতো। এটা ছিল তা আল্লাহর তরফ থেকে তাদের উপর একটা মানে তুচ্ছ একটা আযাব। এরপরেও সেখানে মহান রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি খাবার খাওয়াইয়েছেন এই 30 প্রান্তরে। এবং সেই 30 প্রান্তরে তাদেরকে আসমান থেকে বলেছিলাম কালকে মেঘমালা দিয়ে তাদেরকে ছায়া দেওয়া হয়েছে। সর্বশেষ মূসা আলাইহিস সালাম ওই 30 প্রান্তরে বন্দি দশা অবস্থায় তাদের সাথে সেখানে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে আপনার কি বলে ঈসা ইবনে নূন আলাইহিস সালাম সেখানে নবী হন। তার মাধ্যমে তারা বাইতুল মাকদিস জয় করেন। যে বাইতুল মাকদিস 40 বছর আগে তাদের যাওয়ার কথা ছিল, কিন্তু তাদের অবাধ্যতার কারণে, তাদের পাপের কারণে তারা সেখানে যাদের অস্বীকার করায় তারা সেখানে বন্দি জীবন গ্রহণ করে। পরবর্তীতে ঈসা ইবনে নূন রাদিয়াল্লাহু আনহু আলাইহিস সালাম সেই নবীর মাধ্যমে তারা ওই কাজটি তারা আবার করে, যে কাজটি তারা 40 বছর আগে অস্বীকার করেছিল। এবং এই জাতিকে যখন তারা এসে বলল যে যারা যাবে না, তখন আমলেকা জাতি জানতো যে আসলে তারা নবীওয়ালা। তারা এই মূসা আলাইহিস সালাম আপনার ফেরাউনকে তারা ডুবিয়ে দিয়ে আসছে। তারা জানতো যে এই জাতিকে কিভাবে। তাদের মধ্যে একজন বালউরা নামে একজন আল্লাহওয়ালা একজন মানুষ ছিল। আসলে মানুষ যে শয়তানের একটা কৌশল আছে, আপনাদেরকে বলি। শয়তান আপনাকে যদি কোনো দিক দিয়ে পথভ্রষ্ট না করতে পারে, আপনাকে নারী দিয়ে আক্রমণ করবে। বর্তমান সময়ে আপনার এই যে আসলে যে বেপর্দা, বিভিন্ন কাজ, নারী স্বাধীনতা নামে অশ্লীলতা, এগুলো আসলে নারীদেরকে ভোগ করার একটা কৌশল আর কি। তো এই আমলেকা জাতি খোঁজ নিল এবং তাদের যে আপনার যে বালউরা নামে যে একজন, সেই সময় আমি কিতাবে যেটা পেয়েছি, আর মুসা আলাইহিস সালামের পর তার মর্যাদা ছিল, সে ইসমে আজম জানতো,
যে দোয়া করতো সেই দোয়াই কবুল হতো। তো তারা কৌশলে এই বালআম বালউরার কাছে পৌঁছল তার স্ত্রীর মাধ্যমে, তাকে সোনা রূপা অসংখ্য টাকা পয়সা দিয়ে তার স্ত্রীকে মাধ্যমে তার কাছে পৌঁছল এবং বলল যে আপনি যদি মুসা আমাদের কিছু পথ বাতলে দেন এবং মুসার বিরুদ্ধে দোয়া করেন তাহলে আমরা আপনাকে আরও মাল বানিয়ে দেবো, আরও সম্পদ দেব। কিন্তু সে কিছুতেই রাজি হচ্ছিল না। তার স্ত্রীর পীড়াপিড়িতে সে রাজি হয়ে গেল। সে মুসা আসলামের বিরুদ্ধে দোয়া করত আর দোয়া তাদের বিরুদ্ধে চলে যেত, মানে সে মুসা আসলামের বিরুদ্ধে বলতো আর আমলেকার বিরুদ্ধে চলে যেত কথাগুলো। এইভাবে কয়েকবার চেষ্টা করার পর একবার এই কথা বলতে তার জিহ্বাটা একেবারে আপনার বের হয়ে চলে আসছে, তার জিহ্বাটা বের হয়ে চলে আসছে। তো শেষ পর্যন্ত অর্থের লোভে এই বিক্রি হয়ে গেল। যেমন বর্তমান সময়ে উলামারা বিক্রি হয়ে যাচ্ছে বাতিলপন্থীদের কাছে, তারা ইসলামকে ধ্বংস করবে, ইসলামের রীতি একেবারে ধ্বংস করে দিয়েছে, আপনার ইসলামের শিক্ষা ধ্বংস করেছে। এই কিছু পেট পূজারী ওলামা এই তাগুদের সাথে মিশে যেভাবে ইসলামকে ধ্বংস করতেছে, এই রকম এই বালআম বালউরা একজন বিশেষ ব্যক্তি হওয়ার পরেও, আল্লাহওয়ালা ব্যক্তি হওয়ার পরেও এই মালের লোভে, অর্থের লোভে নিজেকে বিক্রি করে দিল। শেষ পর্যন্ত সে একটা পরামর্শ দিল যে তোমরা তোমাদের যে সুন্দরী নারীদের আছে, তাদের যে সর্দার আছে, তাদের মাঝে লেলিয়ে দাও, যেমন শয়তান নারীদেরকে লেলিয়ে দেয় বর্তমানে। এই লেলিয়ে দেওয়ার কারণে তাদের মধ্যে প্লেগ নামে মহামারী এক ছড়িয়ে পড়ে। এই মহামারীতে 70,000 বনী ইসরাইল আপনার মৃত্যুবরণ করে এবং পরবর্তীতে মুসা আসলাম ওহির মাধ্যমে জানার পর এইসব সর্দারকে হত্যা করে, তাদেরকে হত্যা করা হয় এবং এই যে আপনার তারা অভিযানে বের হবে সেটা বন্ধ হয়ে যায়। তো পরবর্তী ভিডিওতে বিস্তারিত বর্ণনা আরও আসবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।